হ্যালো গাইস, আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসলাম। স্পেশাল ভিডিও। আমাদের নানি দাদিরা মায়েরা যেভাবে আগে ভুড়ি রান্না করতো, 2-3 দিন জ্বালিয়ে তারপরে ফাইনালভাবে রান্না করতো, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতো বা স্বাদ লাগতো। আমরাও সেই পদ্ধতিতে আজকে কাঠের চুলায় রান্না করব। তো আমরাও বড়িটা আগে 2-3 দিনের আগে রেডি করে নিয়েছিলাম। সব হালকা মশলা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, জিরে বাটা, ধনিয়া, হলুদ, মরিচ, লবণ দিয়ে সব কিছু মাখিয়ে আমরা 2-3 দিন এটা জ্বালিয়ে নিয়েছি। তো জ্বালানোর পরে এভাবে কালার হয়েছে। তো 3 দিন পরে আমরা একটা মশলা দেব। এই যে কড়াইতে পেঁয়াজ দিয়ে নিলাম, আদা, রসুন, এখানে জিরে বাটাটা দেব না, শুধু আদা, রসুন আর গরম মশলা। এই যে গরম মশলা দিলাম আর জিরের গুঁড়োটা, এখানে কাঁচা জিরে যাবে না। এই যে এখন এটা একটু ভাজা ভাজা করে তারপর আমরা হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেব, লবণ দিয়ে দেব। এটা দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে হালকা পানি দিয়ে একটু ভোনা ভোনা করবো যেন গন্ধটা না আসে তেলে ওঠা পর্যন্ত। আপনারা একবার হলো এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন, এত মজা লাগে আর এত অসাধারণ হয় এই ভুড়ি রান্নাটা, যা আর আপনাদের বলে বোঝাতে পারে। আপনারা করে খেয়ে দেখেন, তারপর আমাকে রিভিউ দিয়েন যে কেমন হয়েছে। কারণ এখনকার যুগে মানুষ তো আসলে কুকারে সব কিছু ইনস্ট্যান্ট খায়, অথেন্টিক স্বাদটাই আসলে পাওয়া যায় না। তো আপনারা এভাবে একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। তো আমাদের এই মশলাটার তেলটা উঠে আসার পরে আমরা যে বড়িটা রান্না করে রেখেছিলাম 3 দিন, সেই বড়িটা আমরা এটার মধ্যে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একেবারে জলটা শুকিয়ে ফেলবো। এই যে আস্তে আস্তে ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে আমার আসলে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে দেশীয় স্বাদ যেহেতু নাম, এখানে আবার অথেন্টিক সব কিছু রেসিপি দেওয়ার চেষ্টা করবো, আপনারা পেয়ে যাবেন। তো আমরা ওই বড়িটা যখন মাখা মাখা হয়ে আসবে তখন আরেকটা মশলা করে নিচ্ছি। শুকনো মরিচ তেলে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি, গরম মশলাটা, এটা পেঁয়াজ বেরেস্তা। তবে এখানে কিন্তু গরম মশলাটা আপনারা গোটা না দিয়ে এভাবে সব মশলা তেলে গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। যেহেতু আমরাও গুঁড়ো করে নিয়েছি সব গরম মশলাগুলো। এই যে দেখুন, এখন এগুলো নিয়ে এই যে সব মশলা তারপর আমরা একটা ফ্রাই প্যানে দেবো, যেন ফ্রাই প্যানে শুকাতে সুবিধা হয়, এটা ভাজা ভাজা হয়ে যায়। তো সব মশলা দিয়ে এই যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, তারপর আমরা গরম মশলাটা এখানে দিয়ে দিব। গরম মশলাটা দিয়ে তারপর শুকনো মরিচটা আপনার স্বাদ মতন দিবেন। যেহেতু আমাদের বাসায় বেবিরা আছে সেহেতু আমরা একটু কম দিলাম। এই যে এখন এই মশলাগুলো দিয়ে সুন্দর ভেজে নেবেন। সত্যি প্লিজ আপনারা এভাবে একবার খেয়ে দেখবেন, এত স্বাদ হয় আর কি বলবো, বলার নেই। একবার খেয়ে দেখে তারপর আমাকে অন্তত কমেন্টে একবার জানাবেন যে কেমন লাগলো আমার এরা স্পেশাল বড়ি রান্নার পদ্ধতিটা। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এভাবে দেশীয় রান্না আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিব যদি আপনাদের ভালো লাগে।